আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে দুই বঙ্গভবন ছাড়াও বাকি যে জায়গাগুলোতে এই সমস্ত ব্যক্তিরা রয়েছেন, ভুক্তভোগীরা রয়েছেন, তাদের বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে। ইতিমধ্যে তৃণমূলের একাধিক সাংসদদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই নির্দেশ দিয়েছেন বিভিন্ন জায়গাগুলোতে যাওয়ার জন্য। কোথাও কাকলি ঘোষ দস্তিদার, কোথাও বাপি হালদার, কোথাও সাগরিকা ঘোষ, তারা ইতিমধ্যে পৌঁছতে শুরু করেছেন এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন এবং এই সংক্রান্ত যে প্রয়োজনীয় রিপোর্ট, সেই প্রয়োজনীয় রিপোর্টে পাঠানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। দ্বিতীয়ত বিকেল 4টের সময় যে নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার কথা, সূত্রের খবর, সেখানে তৃণমূল কংগ্রেসের মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূল কংগ্রেসের সাংসদদের পাশাপাশি এই ভুক্তভোগী পরিবারের সদস্যরা তারাও যাবেন এবং কমিশনের বাইরে তারাও থাকতে চলেছেন। এবং আজকেও যেভাবে সকাল থেকে বিভিন্ন সময় ধরে যেভাবে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানালেন, একই সঙ্গে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে এই লড়াইয়ের জায়গা থেকে 1 ইঞ্চি সরে যাওয়ার কোনো জায়গাতে নেই। তারা যে লড়াই বা আন্দোলন শুরু করেছেন, সেই লড়াই বা আন্দোলনকে তারা চালিয়ে নিয়ে যাবেন এবং সেই বার্তাও কার্যত ইতিমধ্যে দিয়ে রাখা হয়েছে। এখন যেটা দেখার সেটা হচ্ছে, এক, নির্বাচন কমিশনের সঙ্গে এর আগে যারা দেখা করেছিলেন তার মধ্যে গত 31শে ডিসেম্বর অভিষেক সহ একটি প্রতিনিধি দল, এবং সেখানে জ্ঞানেশ কুমারের যে ভূমিকা তা নিয়ে বারবার ধরে সরব হতে দেখা গিয়েছিল অভিষেককেও, এবং বিভিন্ন সময় জুড়ে যেভাবে জ্ঞানেশ কুমারের আচরণ নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। আজকে যদি এরকম ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেস পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কি নেয়, এবং আজকেও রাজ্যের বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শীর্ষ নেতানেত্রী যারা এখানে রয়েছেন তাদেরকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। ফলে বিধানসভা নির্বাচনের আগে কার্যত অল আউট আক্রমণে তৃণমূল কংগ্রেস যেতে চলেছে এবং আজকে তারই একটা ইঙ্গিত সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এখন এই বৈঠক শেষের পর পরবর্তী বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। বেশ, এরা হচ্ছে স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী, দুষ্টাচারী। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম। দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে গিয়ে ঘরে ঘরে সার্চ করেছে কে কে এসছে। তোমাদের কি কে কে এসছে? যখন তাদের পরিবার মারা গিয়েছিল কেউ পাশে কি দাঁড়িয়েছিলে? দিদি, আপনি কি সুপ্রিম কোর্টেও এবার যাবেন? আপনি কি? আমরা উইদাউট পারমিশন কিচ্ছু করি না। আমরা সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি, উই হ্যাভ এ গেট রিগার্ড। সো ইফ দে অ্যালাউড only then, otherwise the lawyers are fighting fight, they will fight. যে ছবি আপনারা দেখছেন, বঙ্গভবনের ভেতরেও পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যারা রয়েছেন পুরনো বঙ্গভবনে, যারা রয়েছেন দুপুর 12টা বেজে 38 তাদের কাছে পৌঁছে যান, গিয়ে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ये पूरा पास भर्ती करके ले आए। देखो आप पुलिस को दिखाइए, मेरी सुरक्षा के लिए पुलिस कह रही है, कोई सुरक्षा के लिए नहीं है, कोई सुरक्षा